গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে। আজকে হচ্ছে এই যে আমাদের এই এসিটা সার্ভিসিং করতে আসবে। তো 10টা 10:30 নাগাদ আসার কথা। আর এসি সার্ভিসিং হবে আর কি হবে শুনলাম হাজবেন্ডের কাছে যে গ্যাসও ভরবে। তো তার জন্য এই যে বিছানাটা এখনো পর্যন্ত গোছানো হয়নি, তো গোছাইনি আমি ইচ্ছা করে, কারণ এই বালিশ টালিশগুলো সব সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে চাদরটা থাকবে, কারণ ওইটা পরিষ্কার হলে তো বিছানাটা নোংরা হবে, গদিটা নষ্ট হবে, তো চাদরের উপরে যা হওয়ার হবে একবার চাদরটা তুলে দেবো, তুলে কাঁচা চাদর পাতবো। আজকে আমার একটু চা বানাতে দেরি হয়ে গেল। অন্যান্য দিন এতটা দেরি হয় না, 7:30 থেকে 8টার মধ্যে চা তৈরি হয়ে যায়। আজকে 8:30 বেজে গেছে, তো কি আর করা যাবে, চাটা তাড়াতাড়ি করে তৈরি করে নিচ্ছি আর টুকটাক কাজকর্ম করেও এগুলো সব সেরে রাখছি, যাতে ওনারা আসলে হাতটা ফাঁকা থাকে, যাতে একটু ভিডিও করতে পারি আর কি। আমি তো এমনি চা পছন্দ করি না, আর গরমকালে তো প্রশ্নই আসছে না যে চা খাওয়ার জন্য। চা বানাই আমি বাড়ির সকলের জন্য। একটু বৃষ্টি হলে আর একটু ঠান্ডা পড়লে আদা দিয়ে চা বা একটু কফি খেতে ভালো লাগে। এরকম গরম প্যাচপ্যাচে গরমে একদমই তো নয়। দু একজন আমাকে বলেছিলেন যে আমি আমার বেবিকে সবসময় ডাইপার পরিয়ে রাখি কিনা। আমি বলছি যে হ্যাঁ, এখন একদমই পরিয়ে রাখি না সব সময়, কারণ এত গরম পড়েছে, বাচ্চারা এতে অস্বস্তি বোধ করবে। তার জন্য সকালবেলা ডাইপারটা আমি ওকে খুলিয়ে দিয়ে এরকম অয়েল ক্লথের ওপর রেখে দিই, আর এই যে প্যান্ট পরিয়ে দিই। এখন আমার মামনি লাইলন টিকা মাছ কাটছে, পাড়া দিয়ে যাচ্ছিল, তো 2 পিস কিনেছে। তো আর বিশেষ করে সত্যি কথা বলতে আমার জ্যান্ত মাছ ভীষণ ভয় লাগে। এসব মাছটার জ্যান্ত ট্যান্ত কাটাকাটি মামনিই করে। আর লাইলন টিকা মাছ আমি আর মামনি পছন্দ করি না, আমি আমার হাজব্যান্ড আর বাপি খায়, তো ওনাদের জন্যই করে দেওয়া হবে, আর আমরা যা হোক কিছু করে নেবো। বাজে এখন 10টা, আর অন্যান্য দিন এতটা তাড়াতাড়ি করি না। আজকে আমি মাম্মাকে একটু স্নান করিয়ে দিলাম, কারণ ওই যে বললাম যে এসি সার্ভিসিং করতে আসবে, কত বেলা হবে জানি না, আমার মাম্মামের স্নান করানো দেরিও হয়ে যাবে, আর ট্যাঙ্কির জলটা গরম হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে দিলাম। দাও চিরুনিটা দাও, তুমি ভেঙে ফেলবে, তুমি তো একটা ভালো চিরুনি নষ্ট করে ফেলেছো মাম্মা। এই চিরুনিটা তুমি যদি ভেঙে ফেলো তাহলে কি হবে? না, তুমি একটা ভালো চিরুনি নষ্ট করে ফেলেছো মাম্মা। এটা তুমি যদি ভেঙে ফেলো তাহলে আমি কি দিয়ে তোমার চুলটা আঁচড়াবো? আবার আমি কিনতে যাবো? তুমি মাথা আঁচড়াতে পারো? তুমি আঁচড়াতে পারো? পারো না তো? তাহলে দাও, মাম্মামকে দাও, মাম্মাম আসিয়ে দিচ্ছে। আবার আচ্ছা ঠিক আছে, নাও 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 নাও, তুমি যা ইচ্ছা তাই করো, শুধু ভেঙে ফেলো না। ওই যে ব্লুটা। তো এসি সার্ভিসিং করতে চলে এসছে, এইসব এসির ওই বডিটা খোলা হয়ে গেছে, তারপরে পরিষ্কার হবে, গ্যাস ভরবে, আউটডোর ইনডোর দুটোই পরিষ্কার হবে, তো একটু টাইম লাগবে। এসির প্রবলেমটা কি হয়েছে বলুন তো, ঠান্ডা খুব একটা হচ্ছে না, তো ওই জন্যই আমরা ভাবলাম যে গ্যাসটাও ভরিয়ে নেওয়া যাক। গ্যাসটা ভরানো হয়নি, আর তার সাথে সাথে সার্ভিসিংটাও করিয়ে নেওয়া যাক, তো একেবারে পুরো সুন্দর হয়ে যাবে আর কি, তো তাই একসাথেই করানো। আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে, বেশ বালতির জল থেকে জলটা আসছে, স্পিড দিয়ে আসছে, আর প্লাস্টিকের মধ্যে কভার সিস্টেমে আছে, চারিদিকে জল টল ছেটকানোরও কোনো ব্যাপার নেই, বেশ ভালোই লাগলো এই জিনিসটা আমার।
এটা কি ব্লুটা কি? ওটা দিয়ে যাচ্ছে, ওটা দিয়ে উঠবে। আচ্ছা মামাম এসি ঠান্ডা হচ্ছে তো? হ্যাঁ এসি ঠান্ডা হচ্ছে। হ্যাঁ দেখো কত সুন্দর করে দিল, দেখো পরিষ্কার করে দিয়ে গ্যাস ভরে দিয়ে চলে গেছে, দেখো কত সুন্দর ঠান্ডা হচ্ছে। দেখো মাম্মা, হ্যাঁ পড়ে যাবে, ধরে আছে পড়ে যাবে। কিসের জন্য ঠান্ডায় রয়েছে, কিসের জন্য কান্নাকাটি? এবারে আমাকে সব এই যে ঘরটার গুলো পরিষ্কার করতে হবে, যে সব হয়েছে। যাও নিচে নিয়ে চলে যাও, একদম নিচে গরম, বুঝতে পারবে ঠেলা। দেখ দেখ যা দেখবে তাই নিয়ে নিতে হবে। বাপ আর বাপের মেয়ে পুরো এক। পরিষ্কার তো হয়ে গেল এসিটা, তো এবারে আমার ঘরটাকেও পরিষ্কার করতে হবে, অবস্থা একদমই খারাপ হয়ে আছে। তো যাই হোক পরিষ্কার করে নিই, তারপরে স্নান টান করবো, পুজো দেবো, অনেক কাজ আছে। তো চাদরটাও চেঞ্জ করে নিলাম, কারণ একদম ওপরে উঠেছিল, তারপর জলটা ছিটকে পড়েছে, নোংরা জল। তো এমনি তুলতামই সপ্তাহে একবার থেকে দুবার আমি চাদরটাকে চেঞ্জ করি, তো আজকেই করে নিলাম। জামা কাপড় যে কাঁচা হয়েছিল এগুলো পাট করে গুছিয়ে রাখি। মামনি শাড়িগুলো পাট করেই রেখেছিল, এবারে অগুছালো হয়েছিল, আমি একটু ভালো করে গুছিয়ে দিলাম। আর কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো পাট করে গুছিয়ে রাখলাম। তো এখানে একটা কথা বলি, আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আমার বেবি হামাগুড়ি দিতে পারে কিনা। তো আমি বলছি এখনও আমার মেয়ে হামাগুড়ি দিতে পারে না, তবে খুব তাড়াতাড়ি দেবে। এখন একবার দুবার করে হামাগুড়ি দিচ্ছে, দিয়ে তারপরে ঢুস করে পড়ে যাচ্ছে। এই নয় যে সমস্ত বাচ্চা একই রকমভাবে মাইলস্টোন অ্যাচিভ করবে, এটা কোনো কথা নেই। কিছু বাচ্চা দেরিও করতে পারে, আবার কিছু বাচ্চা তাড়াতাড়িও শিখে নিতে পারে। বাচ্চা এখন 1:30, আর লাঞ্চ করতে চলে এসেছি। বাপি আর আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, ওরা লাইলন টিকা মাছের ঝোল ঢেঁড়স দিয়ে করেছিল, ওইটা আর ভিডিও করা হয়নি। আর এই যে আমি আর মামনি খাবো, মাম্মামের খাওয়া হয়ে গেছে। মাম্মাম এবারে ওর বাবার সাথে চলে যাবে ওপরে ওর ঘুমাতে, ওর ঘুম পাচ্ছে, বিরক্ত করছে, ও যদি নিচে থাকে আমাদের একদমই খেতে দেবে না। তো যাই হোক লাঞ্চটা করে নিই। সন্ধ্যাবেলার টাইমে সবাইকে চা করে দিয়েছি, এরপরে মাম্মামকে খাওয়াই ঠিক 7টা থেকে 7:30টার মধ্যে। এই টাইমে আমি মাম্মামকে প্যাকেট সেরেল্যাক খাওয়াই। আজকে এই ফ্লেভারটা ট্রাই করছি, মাম্মামের যেহেতু 10 মান্থ হয়েছে, হুইট রাইস মিক্স ফ্রুটটা ট্রাই করব। আমি করবো না, আমার মেয়েকে দিয়ে করাবো। তো যাই হোক আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে এই যে সেরেল্যাকের যে কৌটোটা আমি যেটা ইউজ করছি এটা কোথা থেকে। এটা জাস্ট একটা নর্মালি প্রোটিন পাউডারের একটা কৌটো, ওতেই আমি রাখছি। এটা এয়ারটাইট কন্টেনার বলে, তাই জন্যই আমি এটা রাখছি। আসলে কি বলুন তো, এইসব জিনিস একটু এয়ারটাইট কন্টেনারে রাখতে হয় বলে, তো তাই আমি এই কৌটোটা আর ফেলে দিইনি, ইউজ করছি। আর অবশ্যই বন্ধুরা প্যাকেট শুদ্ধই কিন্তু কৌটোতে রাখবেন। তো যাই হোক এখানে ভিডিওটাকে শেষ করছি। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।